তোমার একটি কথায় যদি কারোর ভালো হয়, উপকার হয়, সেই কথা বলতে কি দোষ আছে বলো? কিন্তু তার মধ্যেও মানুষ অনেক কিছু খুঁত বের করে। যেমন আজকে যে টপিকের উপর আমি কথা বলবো, সেই কথা শুনে অনেকে আমাকে অনেক রকম কমেন্ট করতে পারে, কিন্তু মানুষের ভালো হোক সেটাই আমি চাই। আর এই কথা শুনতে তো কোনো পয়সা লাগছে না, খালি একটুখানি শোনা আর মানা। দেখুন, যাদের ছকে রাহুর দশা আছে, রাহু খারাপ আছে, যার জন্য আপনাদের নানা রকম ভোগান্তি ভোগ করতে হচ্ছে। যেমন রাহুর দশা থাকলে দাঁতের সমস্যা খুব হতে পারে। তারপরে ধরুন আপনার বাড়ির ইলেকট্রিক জিনিসপত্র খুব নষ্ট হচ্ছে, বা বাড়ির কোনো জায়গা দিয়ে ফাটল ধরে যাচ্ছে, নতুন বাড়ি, এগুলো কিন্তু রাহুর দশার জন্য হয়ে থাকে। তাহলে সেই দশার হাত থেকে বাঁচার জন্য আপনারা একটি ছোট্ট কাজ করলেই এই রাহুর দশা আস্তে আস্তে ভালো হয়ে যাবে। কী কাজ? আপনাদের টয়লেট বা বাথরুম আছে, সেখানে একটি কাঁচের পাত্রের মধ্যে কিছুটা জল নিয়ে তার মধ্যে কিছু ফিটকারি আর সন্দব লবণ, 2 চামচ সন্দব লবণ, একটি ফিটকারির টুকরো আর 7টি লবঙ্গ শনিবার দিনকে সেই বাথরুমের মধ্যে রেখে দেবেন। আবার ফের শনিবার দিনকে সেই জলটা একটি ভালো জায়গায় ফেলে দিয়ে তার মধ্যে আবার নতুন করে একই পদ্ধতিতে জিনিস দিয়ে আপনারা বাথরুমে রেখে দিন। এরকম করতে করতে একসময় দেখবেন আপনার যে সমস্যাগুলো আপনার সামনে আসছিল, সেই সমস্যার থেকে আপনারা মুক্তি পাবেন, অবশ্যই পাবেন।